জুলুম, শোষণ, দুর্নীতি, অত্যাচার, নির্যাতন আর শোষণের বিজয়ের মাধ্যমে আমাদের গোটা বাংলাদেশের ছাত্র সমাজ যে বিজয়, বাংলাদেশের নতুন ভবিষ্যতে নতুন বাংলাদেশের একটা সম্ভাবনাময় অবস্থা সৃষ্টি করে দিয়েছে, একটা বিজয় এনে দিয়েছে। এজন্য সেই ছাত্রদেরকে আমরা সম্বর্ধনা জানাই, তাদেরকে আমরা সাধুবাদ জানাই যে স্বৈরাচারের হাত থেকে 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশকে আপনারা হেফাজত করেছেন। আপনারা যে ভূমিকা রেখেছেন সেটা যাতে কখনো আমরা বলবো না। আমরা কি বলবো তাদের কথা? আমরা কখনো এটা বলবো না। তো এমন একটা দুর্বিষহ এই পৃথিবীর মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল, যে কথাটা বলার একটা কথা দিয়ে শুরু করতে হয় যে স্বৈরাচারী এই খুনি ফ্যাসিস্ট এর হাত থেকে যে রক্ষা পেল দেশটা, এই ফ্যাসিবাদ, এই জালেম স্বৈরাচার সে যে কত অত্যাচার নির্যাতন করেছিল মানুষের উপর অত্যাচার নির্যাতন করে শুধু ক্ষান্ত হয়নি, অত্যাচারের সীমা লঙ্ঘন করে সে পৃথিবীর বুকে একজন নব্য জাতি, নব্য ফেরাউন রূপে সে আবির্ভাব হয়েছে। জোর কথা বলুন, ঠিক কিনা? সেই ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত ফেরাউন পাঠিয়েছিলেন, যারা জুলুম করেছিল, সমস্ত ফেরাউনরা কিন্তু বিদায় নিয়েছে। তো এই ফেরাউন যখন বাংলার জমিনে, যার কয়েকদিন আগেও যার দাপট ছিল মহাদাপট, কি দাপট? মহাদাপট। একটা কথা বললেও আমাদের অনেক হিসাব করে কথা বলতে হতো। এরা একটা সময় আমরা পার করছিলাম। কি কথা বলুন, জোরে কোন, ঠিক না? এমন একটা সময়, এমন একটা মুহূর্ত আমরা পার করছিলাম যে একটা কথা বললেও সমস্যা। কথা বললে বা বাইরে বের হলেই আপনার বাক স্বাধীনতা আছে, আপনি কথা বলবেন, কিন্তু কথা বললেই আপনি গুমের শিকার হয়ে যাবেন, কথা বললেই আপনি গুমের শিকার হয়ে যাবেন। এমন একটা ত্রাসের রাজনীতি তিনি কায়েম করেছিলেন। ক্ষমতা স্থায়ী করার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। আবার বেইজ্জতি করে পালিয়ে যে তিনি গিয়েছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন যে আপনার অবস্থা এমন হবে যে আপনি পালাবার সময় ইঁদুরের গর্তটুকু আপনি খুঁজে পাবেন না, এমন অবস্থার সৃষ্টি হয়েছিল হাসিনার সময়। হয়েছে না? হয়েছেন কিনা? হয়েছিল।